Dear students, welcome to my class. A boy named Rana once told his friend Junior that I am taking rest. This is actual utterance of Rana. I am taking rest টা হলো রানা যেই কথা বলেছিল সেই কথাটাই। Jinia can narrate this utterance in two ways. Number one, Rana said, I am taking rest. Here, Jinia has repeated the actual words of Rana without change. এখানে জিনিয়া কি করলো? রানা ঠিক যে কথা বলেছিল হুবহু সেই কথা বলল, কোনো রকম পরিবর্তন করে নাই। ইট ইজ কল্ড ডিরেক্ট স্পিচ। এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। অন দ্য আদার হ্যান্ড, জিনিয়া ক্যান ন্যারেট লাইক দিস ওয়ে, রানা সেড দ্যাট হি ওয়াজ টেকিং রেস্ট। হিয়ার Jinia has not repeated the actual words of Rana, but he has repeated with some grammatical change. এখানে জিনিয়া রানা যেই কথাটা বলেছে হুবহু সেভাবেই বলে নাই, সে গ্রামাটিক্যাল কিছুটা পরিবর্তন করে সে কথাটা বলেছে। This kind of speech is called indirect speech or reported speech. So, our today's topic is rules of speech or narration. The definition of speech. The art of reporting the words of a speaker is called speech. একজন বক্তা যে কথা বলে সে কথা বর্ণনা করার প্রক্রিয়াকে বলা হয় স্পিচ। Kinds of speech. There are two types of speech. Number one, direct speech. Number two, indirect speech or reported speech. Direct speech. In direct speech, the actual words of a speaker are repeated directly without any change. For example, Rana said, I am taking rest. এখানে রানা যে কথাটা বলেছে হুবহু সেই কথাটাই কোনো প্রকার পরিবর্তন ছাড়া বলা হলো এবং তার কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হলো। এটাকে বলে ডিরেক্ট স্পিচ। A discussion on direct speech. Rana said, I am taking rest. রানা যে কথাটা বলেছিল I am taking rest, এটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখা হলো। ইনভার্টেড কমার বাইরে রানা সেড। তাহলে ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু রানা সেড এটাকে বলা হয় রিপোর্টিং ক্লোজ। আর ইনভার্টেড কমার ভিতরে রানা যে কথাটা বলেছিল সেটা হুবহু লেখা হয়েছে, এই অংশকে বলা হয় রিপোর্টেড ক্লোজ। আর রিপোর্টিং ক্লোজের ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে খেয়াল করি, ইনভার্টেড কমার অংশকে বলা হয় রিপোর্টেড ক্লোজ, ইনভার্টেড কমার বাইরের অংশকে বলা হয় রিপোর্টিং ক্লোজ, আর রিপোর্টিং ক্লোজের ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। Indirect speech. In indirect speech, the actual words of a speaker are not repeated directly, but speaker's words are reported with some grammatical changes. সরাসরি বক্তার
যে কথাগুলি বলেছিল হুবহু সেভাবেই বলা হয় না, কিছুটা গ্রামাটিক্যাল পরিবর্তন করে বলা হয়। রানা সেড দ্যাট হি ওয়াজ টেকিং রেস্ট, এখানে আই অ্যাম টেকিং রেস্ট, এটা হি ওয়াজ টেকিং রেস্ট হয়ে গেল, দ্যাট যুক্ত হলো, কিছুটা গ্রামাটিক্যাল পরিবর্তন করে বলা হইলো, কিন্তু মিনিং অর্থ ঠিক একই রয়েছে, জাস্ট গ্রামাটিক্যাল পরিবর্তন হয়েছে। How to construct indirect speech or reported speech? Direct, Rana said, I am reading a book. Indirect, Rana said that he was reading a book. Look at the changes. Number 1, no inverted comma in the indirect speech. ডিরেক্টে যে ইনভার্টেড কমা ছিল, কমা এবং ইনভার্টেড কমা এগুলো ইনডিরেক্ট স্পিচে রইল না, তাহলে কোনো প্রকার ইনভার্টেড কমা অথবা কমা দেওয়া যাবে না। নাম্বার 2, দ্যাট যুক্ত হলো, যেটা ডিরেক্ট স্পিচে ছিল না, তাহলে দ্যাট অথবা এরকম কানেকটিভ ওয়ার্ডস মানে কনজাংশন ব্যবহার করতে হবে ইনডিরেক্ট স্পিচে। আই ফার্স্ট পারসন ছিল, সেটা হি হয়ে গেল থার্ড পারসন, তাহলে পারসন পরিবর্তন করতে হবে, এম ওয়াজ হয়ে গেল, তার মানে টেন্স চেঞ্জ করতে হবে, টেন্স চেঞ্জ করতে হবে মানে ভার্ব চেঞ্জ করতে হবে। তাহলে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য কিছু জেনারেল রুলস রয়েছে, সেগুলো দেখি আমরা। 1 নাম্বার হলো চেঞ্জ অফ পারসন, পারসন পরিবর্তন করতে হবে। নাম্বার 2, চেঞ্জ অফ টেন্স, টেন্স পরিবর্তন করতে হবে মানে ভার্ব পরিবর্তন করতে হবে। নাম্বার 3, চেঞ্জ অফ টাইম প্লেস অ্যাডভার্বিয়ালস, সময় এবং স্থান নির্দেশক কিছু শব্দকে পরিবর্তন করতে হবে। নাম্বার 4, চেঞ্জ অফ সেন্টেন্স, সেন্টেন্স পরিবর্তন করতে হবে। চেঞ্জ অফ পারসন, একটু খেয়াল করি, ডিরেক্ট স্পিচে ছিল আই, কিন্তু সেটা ইনডিরেক্ট হয়ে গেল হি। কারণটা হলো আই যে সাবজেক্ট রানা রয়েছে এর সাথে পরিবর্তন হয়ে রানার সাথে সাবজেক্ট আই ফার্স্ট পারসন আই পরিবর্তন হয়ে গেল হি। তাহলে নিয়মটা হলো, ইফ দ্য প্রোনাউন ইন দ্য ফার্স্ট পারসন it is to be changed according to the person of the subject of the reporting verb. ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এখানে রানা এর সাথে পরিবর্তন করতে হবে। এখানে খেয়াল করি, ইনভার্টেড কমা এর মধ্যে বাক্যের সাবজেক্ট ইউ, সেটা সেকেন্ড পারসন, এটা হয়ে গেল আই। কীভাবে হলো, কারণটা কি? কারণটা হলো দ্য অবজেক্ট মি এর সাথে পরিবর্তন হয়ে ইউটা আই হয়ে গেল। তাহলে ইফ দ্য প্রোনাউন ইজ ইন দ্য সেকেন্ড পারসন ইট ইজ টু বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য পারসন অফ দ্য অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। যদি প্রোনাউনটা সেকেন্ড পারসন হয় তাহলে এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে ইউ রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি এর সাথে পরিবর্তন হয়ে আই হয়ে গেল। চেঞ্জ অফ টেন্স, দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচে ভার্বটা ছিল এম, সেটা ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন হয়ে গেল ইজ। তাহলে এম ছিল প্রেজেন্ট সিম্পল টেন্স, ইজ প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ ভার্বের কোনো টেন্সের কোনো পরিবর্তনটা হলো না। কেন হলো না, কারণটা কি ছিল? কারণটা হলো এখানে রিপোর্টিং ভার্ব রয়েছে শেষ, যেটা প্রেজেন্ট টেন্স।
রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকার কারণে ডিরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করলাম এ টেন্সের কোনো পরিবর্তন হলো না। সো হোয়েন দ্য রিপোর্টিং ভার্ব অফ দ্য ডিরেক্ট স্পিচ ইজ ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স নো চেঞ্জ ইজ নেসেসারি। যখন রিপোর্টিং ভার্বের টেন্সটা হবে প্রেজেন্ট বা ফিউচার টেন্স এর যে কোনো একটি, তখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচে ভার্বটা ছিল অ্যাম, কিন্তু ইনডিরেক্ট এ অ্যামটা পরিবর্তন হয়ে ওয়াজ হয়ে গেল। অ্যাম হলো প্রেজেন্ট সিম্পল টেন্স, ওয়াজ হলো পাস্ট সিম্পল টেন্স। তার মানে কি? তার মানে হলো টেন্সের পরিবর্তন হয়ে গেল। তাহলে কেন পরিবর্তনটা হলো? কারণটা হলো এখানে রিপোর্টিং ভার্ব রয়েছে সেট, যেটা পাস্ট টেন্স, ফলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ভার্ব টেন্সের পরিবর্তনটা হলো। সো হোয়েন দ্য রিপোর্টিং ভার্ব অফ দ্য ডিরেক্ট স্পিচ ইজ ইন দ্য পাস্ট টেন্স, দ্য রিপোর্টেড ভার্ব মাস্ট বি চেঞ্জ ইনটু ইটস করেসপন্ডিং পাস্ট টেন্স। অর্থাৎ যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হবে তখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের টেন্সটাকে সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্সে করে ফেলতে হবে। এক্সাম্পলস অফ করেসপন্ডিং পাস্ট টেন্স। এটা মানে হলো যখন প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকবে তখন আমাদের পাস্ট সিম্পলে করে ফেলতে হবে, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকবে তখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস করে ফেলতে হবে, যখন প্রেজেন্ট পারফেক্টে থাকবে তখন আমাদের পাস্ট পারফেক্টে করে ফেলতে হবে, যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকবে তখন আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করে ফেলতে হবে, যখন আমাদের পাস্ট সিম্পল টেন্সে থাকবে তখন আমাদের পাস্ট পারফেক্টে করে ফেলতে হবে, যখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে তখন আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করে ফেলতে হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি। সি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব 1। এটা হয়ে গেল স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব 2। স, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড সিন, হ্যাড প্লাস ভার্ব 3। অ্যাম হেল্পিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ হেল্পিং। হ্যাজ হেল্পড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড হেল্পড। ওয়াজ হেল্পিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন হেল্পিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন অক্সিলারি ভার্ব থাকে তখন শুধু অক্সিলারি ভার্বগুলি পরিবর্তন করলেই আমাদের টেন্সগুলি পরিবর্তন হয়ে যায়। যেমন অ্যাম ছিল আমরা ওয়াজ করলাম, হ্যাজ ছিল আমরা হ্যাড করলাম, ওয়াজ ছিল আমরা হ্যাড বিন করলাম। যখন ক্যান থাকবে তখন আমরা কুড দিব, যখন মে থাকবে আমরা মাইট দিব, উইল থাকলে আমরা উড দিব, ডু বা ডাস থাকলে আমরা ডিড দিব। চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস অ্যাডভার্বিয়ালস। কিছু শব্দ রয়েছে যা সময় এবং স্থান নির্দেশ করে। ওই শব্দগুলি যখন ডিরেক্টে থাকবে তখন ইনডিরেক্টে চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি ডিরেক্ট স্পিচে অ্যাগো থাকে তাহলে আমাদের ইনডিরেক্ট স্পিচে ব্যবহার করতে হবে বিফোর, নাও থাকলে দেন, টুডে, দ্যাট ডে, টুমোরো, দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অর দ্য ডে বিফোর, হিয়ার থাকলে দেয়ার, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক। তাহলে আমাদের যখন ডিরেক্টে এই শব্দগুলি দেওয়া থাকবে আমাদের ইনডিরেক্টে পরিবর্তন করে ফেলতে হবে। তবে খেয়াল রাখতে হবে ইনডিরেক্ট থেকে কিন্তু ডিরেক্টের গুলিকে আমরা ইনডিরেক্ট করে ফেলবো, কিন্তু ইনডিরেক্ট বিফোর আছে, ডিরেক্টে আমরা অ্যাগো করব না।
ইনডিরেক্টে দেন আছে, আমরা ডিরেক্টে নাও করব না। চেঞ্জ অফ সেন্টেন্স। ডিরেক্ট যে স্পিচটা ওইটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু যখন ইনডিরেক্ট স্পিচ করা হলো খেয়াল করতে পারছি যে এটা অ্যাসার্টিভ হয়ে গেল। ডিরেক্ট স্পিচ ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্সে, যখন এটা ইনডিরেক্ট করা হলো এটাও অ্যাসার্টিভ হয়ে গেল। তার মানে হলো আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন আমাদের এভাবে পরিবর্তন করে ফেলতে হবে। লেটস সি সাম এক্সাম্পলস। মুন্না সেড টু মি, আই ক্যান হেল্প ইউ। মুন্না টোল্ড মি, সেড টুর বদলে আমরা টোল্ড দিলাম, সেড টুও রাখা যায়, সমস্যা নাই। তবে যখন আমরা টেল ভার্ব দিব তখন এরপর আর টু থাকবে না, অবজেক্ট সরাসরি বসবে। মুন্না টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। আই ফার্স্ট পারসন, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মুন্না এর সাথে পরিবর্তন হয়ে আই হয়ে গেল হি। মুন্না মেল, ফলে হি। ক্যান, এটা হয়ে গেল কুড। ইউ সেকেন্ড পারসন, এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি এর সাথে চেঞ্জ হয়ে এটা হয়ে গেল মি। তাহলে মুন্না টোল্ড মি দ্যাট হি কুড হেল্প মি। আরিফ সেড, আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। আই ফার্স্ট পারসন, সাবজেক্ট আরিফ এর সাথে চেঞ্জ হয়ে হি। ওয়াজ ওয়াচিং পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, তাহলে ওয়াজের বদলে আমরা হ্যাড বিন দিতে পারি, তাহলে হ্যাড বিন ওয়াচিং টেলিভিশন। শি সেড, আই ফিল আনওয়েল টুডে। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, ইনভার্টেড কমা থাকলো না, দ্যাট। আই ফার্স্ট পারসন, এটা সাবজেক্ট শি এর সাথে পরিবর্তন হয়ে সেই রইল। ফিল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্ব 1, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্ব 2 হয়ে গেল ফেল্ট। টুডে, এটা হয়ে গেল দ্যাট ডে। তাহলে she said that she felt unwell that day. Manha said to me, I saw you yesterday. ইনভার্টেড কমা থাকলো না, হয়ে গেল দ্যাট। মানহা টোল্ড মি দ্যাট, আই ফার্স্ট পারসন, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মানহা এর সাথে পরিবর্তন হয়ে গেল শি। মানহা ফিমেল হয়ে গেল শি। স পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড সিন। ইউ সেকেন্ড পারসন, এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট মির সাথে পরিবর্তন হয়ে মি হয়ে গেল। ইয়েস্টারডের পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে। তাহলে মানহা টোল্ড মি দ্যাট শি হ্যাড সিন মি দ্য প্রিভিয়াস ডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্সন চেঞ্জ করতে হচ্ছে, কনজাংশন দেওয়া লাগতেছে, পার্সন চেঞ্জ করতে হচ্ছে, ভার্ব পরিবর্তন করতে হচ্ছে, কিছু ওয়ার্ড সেগুলি পরিবর্তন করতে হচ্ছে। যদি আমরা এই পরিবর্তনগুলি একটু খেয়াল করে করতে পারি তাহলে স্পিচ পরিবর্তন করা খুবই সহজ ব্যাপার হয়ে যাবে। সো থ্যাংক ইউ অল, সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।